হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সাগর থেকে তরতাজা মাছ ধরে এনে কীভাবে রান্না করে খেলাম। শিং মাছের মতন সুন্দর মাছ। আস্তে না ফেলায় মাছ খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনার মাছের আস্তে না ফেলায় ভাজলে পরবর্তীতে আস্তে ফালাই দিয়ে ফালাই দিয়েও খাওয়ানো যায়। বিদেশিরা সহই খেয়ে ফেলে, পরবর্তীতে আঁশের সাথে চামড়াটা ফেলে দিলেই চলে। যারা বিদেশে থাকে মনে করে যে একবার সব কিছু মজারে, দেখেন সাগর থেকে মাছ মেরে এনে নিজে কেটে তারপরেও কাজ বাকি আছে, এখন কাটতেছি। এরপর আসলে কি করা হবে বলুন তো আপনারাই। এটাকে ফ্রাই করা হবে, পুরো মাছ মাঝে ফ্রাই পরে হালকা পাতলা একটা ডাউল রান্না করব। ডাউল রান্না করাই আছে, শুধু মাছটা ভাজি করে ডাউল আর মাছ ফ্রাই, সেই স্বাদ। আর সাগরের তরতাজা মাছ মাত্র রাত্রে মেরে এনেছি, আর এখন এটাকে প্রসেসিং করতেছি। সেই স্বাদ লাগবে, কাটতে চায় না। দেখেন মাছগুলো কত ফ্রেশ তরতাজা একদম। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল আমার মাছ ধোয়া, এবং দেখেন আপনারা কোনো আঁশটা নাই, পুরো পরিষ্কার। পনেরো 16 পিস মাছ আছে। এটা আজকে একাই খাবো, একদিনে তো খাওয়া যাবে না, 2-3 দিন খাওয়া লাগবে। দেখেন অবস্থা, মাছগুলো এখনই তেলে ছাড়তেছি, দেখেন কত সুন্দর করে। এরপরে দেখাবো, এই যে ভাজি হয়ে গেল, দেখেন কত সুন্দর ফ্রাই। এরপরে একটু গ্রেভি করেছি টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, দেখেন এর মধ্যে ছেড়ে দিব ধনিয়া পাতা দিয়ে, সেই মজা লাগবে, সেই স্বাদ। ধন্যবাদ সবাইকে।